আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। প্রোগ্রাম রিলেটেড লেকচার দিয়ে থাকি। সেটারই ধারাবাহিকতায় আজকে সি প্রোগ্রামের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অপারেটর। এবং আজকে জানবো আমরা অপারেটরই আরেকটি অংশ, সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। আমি গত লেকচারগুলোতে আরও এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর এসব সম্পর্কে আলোচনা করেছি। সো আজকে জানবো হচ্ছে আমরা বিট ওয়াইজ অপারেটর। ওকে, সো স্লাইডটা বড় করে নেই। সো ফার্স্টে জেনে নিই হচ্ছে বিটওয়াইজ অপারেটর কি। সো বিটওয়াইজ অপারেটর হচ্ছে আমরা জানি কম্পিউটার মূলত 0 এবং 1 এই ভাষাটা বুঝে, যেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 এবং 1 এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে কম্পিউটার বুঝে। আর 0 এবং 1কে মূলত আমরা বিট বলে থাকি। আর এই বিটটা হচ্ছে, এই বিট নিয়ে যে অপারেটরটা কাজ করে সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। ওকে, সো আমরা বুঝলাম বিটওয়াইজ অপারেটর। সো বিটওয়াইজ অপারেটর 6টি টাইপ নিয়ে গঠিত। ফার্স্টে হচ্ছে অ্যান্ড, অর, নট, এক্সর, লেফট শিফট এবং হচ্ছে রাইট শিফট। ওকে, সো অ্যান্ড এই অপারেটরের সিম্বল হচ্ছে এটা, অর অপারেটরের সিম্বল হচ্ছে এটা, দেন নট অপারেটরের সিম্বল হচ্ছে এটা, দেন এক্সরের সিম্বল হচ্ছে এটা, রাইট শিফট অ্যান্ড লেফট শিফট। ওকে, সো এটা আমরা জানি। সো আমরা এখন এই 6টি টাইপের ভেঙে ভেঙে দেখব কিভাবে এগুলো কাজ করে এবং প্রোগ্রামে কোডে আমরা কিভাবে লিখি এবং কিভাবে কাজ করে। ওকে, সো গো টু দিস মাই নেক্সট স্লাইড। সো ফার্স্ট অফ অল আমরা অপারেটরটা জানি। সো অপারেটর সম্পর্কে আমি বললাম যে 0 এবং 1 এই দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করে, যেটা হচ্ছে কম্পিউটার ভাষা বা বাইনারি ল্যাঙ্গুয়েজ বলা হয়। সো ফার্স্টে এখানে কোড দিয়েছে। ফার্স্টে হচ্ছে এখানে একটা হেডিং লাইন তৈরি করলাম, দেন হচ্ছে মেইন ফাংশন তৈরি করলাম, দেন হচ্ছে আমরা একটা বডি তৈরি করলাম। বডির মধ্যে একটা ডাটা টাইপ দিলাম, সেটা হচ্ছে ইন্ট। সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে। দেন হচ্ছে একটা ভেরিয়েবল দিলাম, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের মধ্যে অ্যাসাইন করে দিলাম। দেন 5 এটা হচ্ছে আমরা এই ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে দিলাম, স্টোর করে রাখলাম। ওকে, সো 5 এর বাইনারি ভ্যালু হচ্ছে আমাদের এটা। ওকে, 0 1 0 1। ওকে, দেন হচ্ছে আরেকটা আমরা ভ্যালু নিলাম, বি নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের মধ্যে আমরা 3 রাখলাম, যেটার বাইনারি ভ্যালু হচ্ছে 0 0 1 1। সো 0 0 1 1, এখানে আমরা দুইটা ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি। দেন হচ্ছে a ইজ ইকুয়াল 5 অ্যান্ড b ইজ ইকুয়াল 3। ওকে, সো এদের বাইনারি ভ্যালু আমরা বের করে নিলাম। ওকে, সো বাইনারি ভ্যালুটা কীভাবে বের করলাম, সেটা হচ্ছে 1, রেড কালার দিয়ে দিই, 1 হচ্ছে 2 4, দেন হচ্ছে 8। আমরা যেহেতু 4টা বিট নিয়ে এখন কাজ করব, সো 4টা বিট আমরা নিলাম। দেন হচ্ছে আমরা যেহেতু আমাদের 5, সো 5 বানানোর জন্য আমাদের ফার্স্টে 4 এর নিচে 1 দিতে হবে, দেন 1 এর নিচে 1 দিতে হবে। 4 এবং 1 এই দুইটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 5 হয়। দেন বাকি যে দুইটা আছে আমরা 0 দিয়ে দেব। সো এটা হচ্ছে আমাদের 5। দেন 3 এটা আমরা যদি বের করি তখন হচ্ছে 2 এবং 1, 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 3 আসে। ওকে, সো 3 এবং বাকি দুইটাতে আমরা 0 দিব। দেন ভ্যালু ইজ দিস। ওকে, সো এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর কিভাবে কাজ করে এবং ভেরিয়েবল নিলাম। এবং বিটওয়াইজ অপারেটর মূলত 0 এবং 1। সো আমরা এখন বিটওয়াইজ এন্ড দেখব, বিটওয়াইজ এন্ড কিভাবে করে কাজ করে। সো বিটওয়াইজ এন্ড কোড দেখার আগে আমরা হচ্ছে এখানে প্রতিটা বিট কম্পেয়ার করা হয়। সো বিটওয়াইজ অপারেটরে মূলত প্রতিটা বিটই কম্পেয়ার করা হয়। শুধু তখনই 1 হবে, আমরা গত লেকচারে রিলেশনাল অপারেটরে জেনেছি যে 1 তখন হয় যখন হচ্ছে একটা কন্ডিশন সত্য হয়। তখন হচ্ছে যখন কন্ডিশনটা সত্য হয় তখন হচ্ছে 1 হয়, যদি কন্ডিশন মিথ্যা হয় তখন হচ্ছে 0 হয়। ওকে, সো এটা আমরা গত লেকচারে জানছি। সো সেই জায়গা থেকে এখানে বলছে শুধু তখনই 1 হবে, মানে তখনই সত্য হবে যখন দুইটা বিটই 1 হবে, যখন দুইটা কন্ডিশনই, দুইটা বিটের জায়গায় আমরা কন্ডিশন যদি ধরে নিই গত লেকচারের সাথে কম্পেয়ার করলে, দুইটা বিটই যদি আমি কন্ডিশন ধরে নিই, দুইটা কন্ডিশনই যদি সত্য হয় তখনই 1 হবে, নয়তো 0 হবে। ওকে, নয়তো মিথ্যা হবে। ওকে, সো সেভাবে ধরলেও আমি ধরতে পারি, বাট এখানে বলছে যে তখনই 1 হবে যখন হচ্ছে দুইটা বিট বলতে কি, একটা বিট হচ্ছে 1 আর একটা বিট হচ্ছে 1, তাহলেই 1 হবে। যদি একটা 0 হয় আর একটা 1 হয় তবে সেটা 0 হবে। মানে যদি দুইটা কন্ডিশনে সত্য হয় তবে সত্য হবে, যদি দুইটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনে মিথ্যা মিথ্যা হয় তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে। ওকে, সো এটা এখানে একটা কোড দেওয়া আছে, সেটা হচ্ছে
এ এবং বি সেটা আমরা আগেই অ্যাসাইন করে নিয়েছি। এর ভ্যালু হচ্ছে 5, বির ভ্যালু হচ্ছে 3। দেন হচ্ছে একটা আমরা ফরম্যাট স্পেসিফায়ার নিলাম। দেন এ অ্যান্ড বি, আমরা এ অ্যান্ড বি দুইটা কম্পেয়ার করলাম। তার মানে এটা এ হচ্ছে একটা কন্ডিশন, বি হচ্ছে আরেকটা কন্ডিশন। এর মধ্যে আমাদের 4টা বিট আছে আর বি এর মধ্যে আমাদের 4টা বিট আছে। সো 4টা বিট হচ্ছে প্রথমে এ হচ্ছে 5, 5 এর ভ্যালু আমরা কি বের করলাম বাইনারিতে 0 1 0 1। ওকে, দেন হচ্ছে আমাদের বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 0 0 1 1। ওকে, সো এই দুইটাতে যদি আমরা এন্ড করি, সো এন্ড করলে আমাদের কি হবে, সো আমাদের বলছে এখানে যে দুইটা বিটই যদি এক হয় তাহলে এক হবে। সো এখানে ফার্স্ট বিট আমাদের 1 এবং সেকেন্ড বিট হচ্ছে আমাদের 1। আমরা কম্পেয়ার করতেছি এ এবং বি। ওকে, সো এ এবং বি এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। ওকে, সো এটা এর এলিমেন্ট এটা একটা, বি এর এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট এটা, এর ফার্স্ট এলিমেন্ট এটা, বি এর ফার্স্ট এলিমেন্ট এটা। সো দুইটার ফার্স্ট এলিমেন্ট যখন আমরা কম্পেয়ার করব তখন হচ্ছে আমাদের এখানে 1 আছে, তার মানে এখানে 1 আছে, তার মানে দুইটা কন্ডিশনে 1, তার মানে দুইটা কন্ডিশনে সত্য, তার মানে আমাদের অ্যান্সার হবে সত্য। এবার দেখেন এখানে হচ্ছে 0, তার মানে কন্ডিশনটা মিথ্যা। আমরা কম্পেয়ার করতেছি, সেকেন্ড এলিমেন্ট আমাদের মিথ্যা এবং বি এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আমাদের সত্য। আমরা বলছিলাম যে দুইটাই সত্য যদি হয় তখনই সত্য হবে, নয়তো আমাদের সত্য হবে না। ওকে, সো সেটা যদি আমরা করি তাহলে হচ্ছে এটা মিথ্যা, এটা মিথ্যা এবং এটা হচ্ছে সত্য, তার মানে এটা মিথ্যা। ওকে, কজ এখানে হচ্ছে একটা মিথ্যা এবং এখানে হচ্ছে একটা সত্য, এখানে হচ্ছে আরেকটা মিথ্যা। সো দুইটা আমি যদি কম্পেয়ার করি তার মানে হচ্ছে একটা মিথ্যা একটা সত্য, তার মানে এখানে হচ্ছে আমাদের 0। ওকে, দেন এখানে মিথ্যা এখানে মিথ্যা, তার মানে এটা মিথ্যা। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 0 0 0 এবং 1। ওকে, সো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 1, কজ আমরা জানি যে 0 কোনো ভ্যালু নাই। সো মানে কোনো সংখ্যার আগে যদি আমাদের 0 থাকে সেটার কোনো ভ্যালু নাই, তো আমাদের ফার্স্ট ভ্যালু হচ্ছে 1, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 1। দেখেন এখানে সেম অ্যান্সারটাই দেখাবে। আমরা যদি কোডে রান করি এটা, তখন আমাদের 1 দেখাবে। ওকে, সো আমি পরবর্তীতে কোড করে দেখাবো। আজকে লেকচার হচ্ছে থিওরি দেখাবো, দেন পরবর্তী লেকচারে আমি আপনাদের কোড করে দেখাবো কিভাবে এগুলো রান করে। সো নেক্সটে দেখি হচ্ছে আমরা বিটওয়াইজ অর। সো বিটওয়াইজ অর এখানে কি বলছে, যে কোনো একটা বিট 1 হলে রেজাল্ট 1 হবে। সো এন্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা কন্ডিশনে যখন সত্য হবে তখন সেই কন্ডিশনটা সত্য হবে। দুইটা এলিমেন্টই যদি সত্য হয়, দুইটা এলিমেন্টই যদি আমরা কম্পেয়ার করে দেখি যে সত্য, তার মানে সেটা সত্য। এটা হচ্ছে আমাদের এন্ডের ক্ষেত্রে। কিন্তু অরের ক্ষেত্রে সে বিষয়টা ভিন্ন। অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন সত্য হইলেই সেটা সত্য। যদি দুইটা কন্ডিশনও সত্য হয় সেটাও সত্য, এবং দুইটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, এবং একটা কন্ডিশন সত্য একটা কন্ডিশন যদি মিথ্যা হয় তবে সেটা সত্য। তার মানে মূল বিষয় হচ্ছে একটা কন্ডিশনও যদি সেই এলিমেন্টের মধ্যে সত্য থাকে তার মানে সেই এলিমেন্ট হচ্ছে সত্য। ঠিক আছে, সো এখানে দেখেন সেম কাজটাই করছে। সো ফার্স্ট হচ্ছে আমাদের 5 এর ভ্যালু, সো 5 এর ভ্যালু হচ্ছে 0 1 0 0 1। ওকে, দেন 3 এর ভ্যালু হচ্ছে 0 0 1 1। ওকে, সো এটা যদি আমরা অর করি, ওর একটা সিম্বল দিয়ে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে সত্য এখানেও সত্য, তার মানে এটা সত্য। আর এখানে হচ্ছে মিথ্যা আর এখানে হচ্ছে সত্য, তার মানে এটা সত্য। কজ আমরা জানি যে অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা সত্য হলে সেই কন্ডিশনটা আমাদের সত্য। ঠিক আছে, এই এলিমেন্টটা মিথ্যা বাট এই এলিমেন্টটা সত্য, তার মানে এটা সত্য। আমরা জানি যে যে কোনো একটা এলিমেন্ট যদি সত্য হয় তার মানে সেটা সত্য। এটাও মিথ্যা এটাও মিথ্যা, তার মানে হচ্ছে এটাও মিথ্যা, এবং এটা সত্য এবং এটা হচ্ছে মিথ্যা, তার মানে হচ্ছে এটা সত্য। ওকে, সো ফাইনাল অ্যান্সার আমাদের কি 0 1 1 1। ওকে, সো দেখেন ফাইনাল অ্যান্সার সেটা নামছে। সো আমরা যদি কোডে এই কোডটা যদি এটা রান করি এবং যদি আমরা কোড রান করি তাহলে আমাদের সিতে 7 অ্যান্সার দেখাবে। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি। সো go to this my next slide. Okay, so এবার হচ্ছে আমরা bitwise XOR দেখবো। ওকে, সো bitwise XOR এর সিম্বল হচ্ছে এটা। সো bitwise XOR এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে থিওরিটা হচ্ছে দুইটা বিট আলাদা হলে এক, এক হলে 0। যদি দুইটা বিট এক হয়, যদি দেখেন যে 1 এবং 1 আছে, এর ফার্স্ট এলিমেন্ট বা দেন এর ফার্স্ট এলিমেন্ট এবং বি এর ফার্স্ট এলিমেন্ট যদি একই হয় তখন সেটা হচ্ছে 0। ঠিক আছে, যদি আলাদা হয়, যদি দেখেন যে এখানে 0 এখানে 1, তার মানে বি এর সেকেন্ড এলিমেন্ট যদি 0 হয় এবং এর সেকেন্ড এলিমেন্ট যদি 1 হয় তার মানে হচ্ছে কন্ডিশনটা আমাদের সত্য। ঠিক আছে, এই ক্ষেত্রে এক্সোর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অরের ডিফারেন্ট। ওকে, সো অরের ক্ষেত্রে বিষয়টা ছিল একটা কন্ডিশন যদি সত্য হয় তার মানে কন্ডিশনটা সত্য,
এক্ষেত্রেও যদি একটা কন্ডিশন সত্য হয়, এখানে বলছে বিট আলাদা হলে এক হবে, তার মানে একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে এক হবে, তার মানে এই কন্ডিশনটা আমাদের মানতেছে। বাট হচ্ছে আরেকটা হচ্ছে আমরা সেখানে দেখছি যে 0 এবং 0 যদি থাকে তাহলে হচ্ছে 0, এবং 0 1 এবং 1 যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে 1, কিন্তু এক্ষেত্রে এই কন্ডিশনটা আমাদের মিথ্যা। ওকে, সো সেটাই আমরা কোডের মধ্যে দেখি। সো ইনক্লুড স্টুডিও ফার্স্ট এটা আমরা দেখলাম। সো দেন হচ্ছে একটা এর ভ্যালু আমরা দেখলাম, এর ভ্যালু হচ্ছে 0101, দেন হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে 0011, দেন হচ্ছে প্রিন্ট করছে সেটা হচ্ছে XOR দিয়ে। আমাদের সিম্বল দেখে বুঝতে হবে যে এটা অপারেটরে কোন সিম্বলটা আমাদের ইউজ করতেছে, কোন অপারেটর কাজ করতেছে। ওকে, সো এই সিম্বল থেকে আমরা বুঝলাম যে এটা হচ্ছে XOR। ওকে, সো এই সিম্বলের উপর ভিত্তি করে এখন আমাদের কোডটা রান করতে হবে। সো কোডটা আমাদের এভাবে লিখে দিলে, এই অপারেটরটা ইউজ করলে আমাদের এই কম্পেয়ারটা করে দিবে তারা। ওকে, সো দেখি। সো ফার্স্ট হচ্ছে এখানে আমাদের সেই ভ্যালুটা আমরা লিখি 0101, এটা হচ্ছে 5 এর ভ্যালু, বাইনারি ভ্যালু, দেন হচ্ছে 3011। ওকে, সো এবার যদি আমরা এটা যদি XOR করি তাহলে হচ্ছে আমাদের দেখেন এখানে 1, এখানে 1। সো এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, বি এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, তার মানে কি? তার মানে হচ্ছে দুইটা কন্ডিশনে আমাদের সেম, যদি সেম থাকে তাহলে হচ্ছে আমাদের 0 হবে। দেখেন যদি 1 হয়, 1 হলে 0 হবে, এখানে দিছে 1, তার মানে 1, তার মানে হচ্ছে 0। ওকে, দেন হচ্ছে আমাদের যদি এখানে দেওয়া আছে 0 এবং হচ্ছে 1। ওকে, সো এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 0 এবং বি এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, তার মানে হচ্ছে এটা যে কোনো একটা কন্ডিশন সত্য, তার মানে এই কন্ডিশনটা সত্য, তার মানে 1 হবে। দেন আরেকটা দেখেন, এখানে হচ্ছে এর এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1 এবং বি এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 0, যদি যে কোনো একটা কন্ডিশন সত্য হলে তার মানে সত্য, তার মানে এখানে দেখেন 1 আছে, তার মানে একটা 0 আছে, তার মানে কি এই কন্ডিশনটা সত্য। দেন হচ্ছে এখানেও 0, দেন এখানেও 0, তার মানে এর লাস্ট এলিমেন্ট 0, বি এর লাস্ট এলিমেন্টও 0, তার মানে হচ্ছে আমার কন্ডিশনটা মিথ্যা, তার মানে হচ্ছে মিথ্যা। যদি যে কোনো দুইটা এলিমেন্ট যদি আমাদের এক হয় তখন হচ্ছে 0, আর দুইটা এলিমেন্টের মধ্যে দুইটা এলিমেন্ট যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে সেটা আমাদের 1। ঠিক আছে, সো 0 এবং 1 দিয়ে কাজ করা হয় বাইনারিতে, সো অন্য কোনো এলিমেন্ট আসবে না, তার মানে 0 এবং 1। যদি 1 1 হয় বা 0 0 হয় তাহলে হচ্ছে 0, আর যদি 1 0 বা 0 1 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কন্ডিশন আমাদের সত্য। ওকে, সো এটাই মেইন থিম। সো আশা করি বুঝলাম XOR কি। দেন হচ্ছে বিট ওয়াইজ নট। সো বিট ওয়াইজ নটের কাজ হচ্ছে প্রতিটা বিট উল্টে দেয়। ঠিক আছে, নটের কাজ হচ্ছে একটা জিনিস সত্য আছে সেটাকে সে মিথ্যা বানাবে, যদি একটা কন্ডিশন দেখেন একটা ট্রু, সেটা সেটা সে ফলস বানাবে। ঠিক আছে, সো নোটের কাজ হচ্ছে উল্টে দেওয়া, যে কোনো এলিমেন্ট বা যে কোনো ভ্যালু সেটা সে উল্টে দেবে। ঠিক আছে, সেটা সে উল্টে দিবে। সো এটা কিভাবে করা যায়? এটা করার জন্য হচ্ছে আমাদের টুয়াইস কমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, টুয়াইস কমপ্লিমেন্ট করলে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সো এখানে দেখেন এর ভ্যালু আমরা 5 নিছি, বি এর ভ্যালু, সো এবং আপনারা বলতে পারেন যে এখন 5 এবং 3 দিয়ে করতেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা ফার্স্টে অ্যাসাইন করে দিয়েছি, যার কারণে হচ্ছে 3 এবং 5 দিয়ে সবগুলো করার চেষ্টা করতেছি যেন বুঝতে সুবিধা হয়। সো ফার্স্ট হচ্ছে আমাদের 5 নিয়ে এখানে আমাদের কাজ করতে হবে। যেমন এখানে হচ্ছে নোটের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করবো না, নোটের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট বা একটা কন্ডিশন আমাদেরকে রাখতে হবে, এবং সেই কন্ডিশনের উপর বেস করে আমাদের আগাইতে হবে। সো একটা কন্ডিশন যদি আমি 5 নিই, সো এটার মধ্যে 4টা এলিমেন্ট আছে, সো 4টা এলিমেন্টকেই সে পাঠিয়ে দেবে। যদি সেটা 1 হয় তাহলে সেটা 0 হয়ে যাবে, এবং যদি 0 হয় সেটা 1 করে দিবে। ওকে, সো আমাদের মানে যে কোনো বিষয়কে সে উল্টে দিবে, যদি ট্রু হয় সেটা ফলস করবে, এবং যদি ফলস হয় তবে সেটা ট্রু করবে। সো নটের কাজ হচ্ছে আমাদের যে কোনো কন্ডিশনকে সে উল্টে দিবে। ঠিক আছে, নটের কাজ মূলত এটাই। সো এই নটের কাজ উল্টে দেওয়ার কাজটাই হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট করে থাকে। সো কিভাবে করছে? সো টুয়াইস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় আপনারা জানেন। সো 0 যেখানে 0 আছে সেখানে উল্টে দিয়ে 0 জায়গায় 1 হবে, এটা হচ্ছে একবার উল্টে দিলাম, তার মানে সে 1 ইজ কমপ্লিমেন্ট, এবং 1 ইজ কমপ্লিমেন্টের সাথে যদি আমি +1 দেই তখন সেটা হবে 2 ইজ কমপ্লিমেন্ট। ওকে, সো বাইনারিতে আপনারা যে 1 1 এভাবে যোগ করে দেখছেন, বিয়োগ করে দেখছেন, সো সেমভাবেই সেই কাজটা করবেন। সেটা হচ্ছে যদি আমি ফার্স্টে যদি আমার ফার্স্ট এলিমেন্ট যদি আমাদের 0 হয় তখন সেটা 1 ইজ কমপ্লিমেন্ট করে আমাদেরকে 1 বানাতে হবে, 1 হবে, এটা হচ্ছে 1 ইজ কমপ্লিমেন্ট, 1 ইজ কমপ্লিমেন্ট। এবং সেটার সাথে এবং এই যে ভ্যালুটা নামলো আমাদের, ধরেন এখানে 0 দিলাম সাপোজ, সো সেই জায়গায় হচ্ছে আমরা যদি এখন 1 যোগ করে দেই সেটা হচ্ছে 2 ইজ কমপ্লিমেন্ট। ওকে, সো এটাই মূলত 2 ইজ কমপ্লিমেন্ট।
সো টুয়াইস কমপ্লিমেন্ট করে বিট ওয়াইজ নট করতে হয়, মানে যে কোনো বিষয়কে সে উল্টে দিবে, যে কোনো কন্ডিশনকে সে উল্টে দিবে। ওকে, সো এটাই নোটের কাজ মূলত, আশা করি বুঝাইতে পারছি। সো নেক্সট স্লাইডে চলে যায়। সো নেক্সট স্লাইড হচ্ছে আমাদের লেফট শিফট। ওকে, সো লেফট শিফটের সিম্বল এটা দেখেন, এখানে সিম্বল দিছে। সো কোডের মধ্যে যখন আমাদের এই সিম্বলটা থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে লেফট শিফট। সো লেফট শিফট মানে হচ্ছে লেফটে 2 ঘর আগানো, ঠিক আছে? যেমন দুইটা এখানে দেখেন, এখানেও আমাদের এই যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু নিয়ে আমাদের অ্যাসাইন কাজ করতে হবে, স্টোরিং ভ্যালু সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো ফার্স্ট হচ্ছে আমাদের 5 নিয়ে আমরা কাজ করতে হবে। সো সেটা হচ্ছে 0 এবং 1 এবং 0 এবং 1, এটা হচ্ছে বাইনারি ভ্যালু। সো বাইনারি ভ্যালুটাকে আমাদের 0 এবং 1 এবং 0 এবং 1। এখন দেখেন এটার কাজ হচ্ছে মূলত বিষয়গুলো হচ্ছে বামে সরাই এবং ডান পাশে 0 বসে, ঠিক আছে? সো বাম দিকে একটা বিষয়কে সরিয়ে দিলে এবং ডান পাশে সেই বিষয়গুলো 0 হবে। ওকে, সো সেটা করার জন্য হচ্ছে আমাদের দেখেন, এখানে যদি আমি এই 0টাকে এখানে দেই এবং এই 1টাকে যদি আমরা এখানে দিই, তার মানে এটা হচ্ছে বাম দিকে সরালাম এবং ডান দিকে আমাদের দুইটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 10। সো এই দুইটা ভ্যালুকে আমি যদি 0 করে দেই তাহলে হচ্ছে আমাদের ভ্যালু নামে হচ্ছে 1 এবং 0, ঠিক আছে? সো আমি আগের ভ্যালু দুটো আমরা কেটে দিলাম। সো লাস্টে হচ্ছে আমাদের 1 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার মতো। এটা যদি আমরা কোডে এইভাবে লিখি, কোডে আমরা যদি এইভাবে এই সিম্বল দ্বারা অ্যাসাইন করে দিই তখন হচ্ছে লেফট শিফট হিসেবে কাজ করবে। ওকে, সো এইভাবে কোড আমাদের কাজ করবে এবং রান আউটপুট হিসেবে 10 দেখাবে। ওকে, সো দেন হচ্ছে আমাদের রাইট শিফট। সো রাইট শিফট কি? রাইট শিফটের কাজ হচ্ছে বিটগুলো ডানে সরাই বামে 0 করে, ঠিক আছে? এখন হচ্ছে লেফট শিফট দেখলাম হচ্ছে আমরা বাম দিকে সরাবে এবং ডান দিকে যতগুলো বিট থাকবে সেগুলোকে 0 করে দিবে। ওকে, সো আবার রাইট শিফটের ক্ষেত্রে হচ্ছে বিটগুলো হচ্ছে ডানে সরাবে বাট হচ্ছে বাম দিকে 0 করে দেবে। দেখেন এখানে আমাদের এখানে 8 নিয়ে কাজ করছে। সো 8টা আমরা কিভাবে বাইনারিতে বের করলাম আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে 1 2 4 এবং হচ্ছে 8। যেহেতু 8 সেহেতু 8 এর 1 আর বাকিগুলো হচ্ছে 0। সো 8 এর ভ্যালু হচ্ছে আমাদের এটা। ওকে, সো 4টা বিট নিয়ে যদি কাজ করতে সেহেতু এটা দিতে হবে। ওকে, সো এটা আমরা নিলাম। দেন হচ্ছে এই ভ্যালুটাকে যদি আমরা কি বলছে বিটগুলো ডানে সরাই, ঠিক আছে? ডান দিক কোনটা? এটা হচ্ছে ডান দিক, ঠিক আছে? সো এই ডান দিক এটা হচ্ছে বাম দিকের লাস্ট ভ্যালু। সো এই ভ্যালুটাকে আমরা যদি ডান দিকে সরাই তখন হচ্ছে এখানে যে এই 1টা এখানে সেভ করবে, ঠিক আছে? সো এখানে যখন সেভ করবে তখন হচ্ছে এখানে অ্যান্সারটা কি আসবে? এই ঘরটা কিন্তু আমাদের খালি হয়ে গেল। এই ভ্যালুটা যখন আমি এখানে বসাবো তখন হচ্ছে আমাদের এই ঘরটা খালি হয়ে গেল, তার মানে হচ্ছে 1 0 0, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা কি বলছি যে ডানে বিটগুলো ডানে সরাই কিন্তু বামে 1, তার মানে বাম দিক হচ্ছে আমাদের এটা, তার মানে এখানে আমরা 0 বসাই দেবো, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে হচ্ছে এটা করার পর হচ্ছে আমাদের মূলত অ্যান্সারটা নামবে, ঠিক আছে? সো এটা যদি আমরা কোডে যদি আমরা এই সিম্বলটা ইউজ করি, প্রোগ্রামে যখন আমরা প্রোগ্রাম করব তখন যদি আমরা এই সিম্বলটা ইউজ করি তখন হচ্ছে আমাদের কোডে এই বিষয়টা আমাদের দেখাবে। সো আশা করি আজকে বুঝাইতে পারছি বিট ওয়াইজ অপারেটর, জানি না কতটুকু বুঝাইতে পারছি। সো চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। সো যদি কারো সামান্য পরিমাণে হেল্প হয়ে থাকে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।